দাজ্জাল। দাজ্জাল নাম মুসলমান ভাইয়েরা আপনারা শুনছেন না সবাই? দাজ্জাল দ্য মোস্ট ডেঞ্জারাস ক্যারেক্টার ইন দ্য ওয়ার্ল্ড। সবচাইতে ভয়ঙ্কর ক্যারেক্টার হচ্ছে মুসলমানদের জন্য দাজ্জাল। এই দাজ্জাল কবে আসবে? দাজ্জাল আমাদেরকে কি ফিতনায় ফেলবে? দাজ্জাল কোন গোত্র থেকে বের হবে, কই থেকে আসবে, তার ফিতনার থেকে বাঁচতে হলে আমরা কি করব, এটা নিয়ে সারসংক্ষেপ কিছু কথা শুনে আজকে আমরা বাসায় ফিরে যাবো, বলেন ইনশাআল্লাহ। দাজ্জাল নিয়ে কথা বলার জন্য আমাদের জন্য সবচেয়ে সুন্দর সূরা, যেই সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরাটার নাম কি? সূরাতুল কাহাফ। এটি 15 পারায় অবস্থিত এবং এটি হচ্ছে কোরআনের 18 নম্বর সূরা। আমার সঙ্গে বলতে হবে কত নাম্বার পারা? 15। পারা নাম্বার কত? আর সূরা নাম্বার কত? 18। মাশাআল্লাহ, এই তো কথাগুলো বুঝে বুঝে শুনবেন। আজকে আমরা শুনবো সূরা কাহাফের প্রাইম লেসনটা আসলে কি, দাজ্জাল কাকে বলে, দাজ্জালের ফিতনা কি হবে, সূরা কাহাফের তাফসীর করব এবং এর মাঝে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসলে এই সূরাটা নাজিল হয়েছিল 5ম হিজরির পূর্বে, যখন নবমুসলিমদের উপর অনেক অত্যাচার চলছিল, জুলুম চলছিল। তখন আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করেছেন যে 7 জন যুবক যারা অমুসলিমদের সময়ে জন্মগ্রহণ করেছিল, কাফেরদের যুগে, মূর্তি পূজার যুগে, তারা ঈমান হারায় নাই, ঈমান গ্রহণ করেছিল এবং ঈমানে অবিচল ছিল। আল্লাহ তাদেরকে মোটিভেট করলেন, নবমুসলিমদেরকে তোমরা ডিমোটিভেট হয়ে যেও না, তোমরা নিরাশ হয়ে যেও না, ভরসা রাখো আল্লাহর উপরে, তোমাদেরকে বিজয় দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে আল্লাহ তাআলা বিলিভার্স পিপল, যারা বিশ্বাসী, তাদেরকে মোটিভেট করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, নেভার লুজ হোপ অ্যান্ড ডোন্ট বি আপসেট। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ইফ ইউ আর দ্য ট্রু বিলিভার্স দেন ডেফিনেটলি ইউ উইল গেইন দ্য আলটিমেট ভিক্টরি। যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, তুমি ইসলামের ভেতরে বিজয়ের পতাকা উড়াবা, তুমি কালেমার পতাকা উড়াবা, কোনো সন্দেহ নেই। তবে হৃদয়ে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। যে কোনো সূরার আলোচনা করতে গেলেই একটা বিষয় আমাদেরকে জানতে হবে, শানে নুজুল, প্রেক্ষাপটটা আসলে কি, ব্যাকগ্রাউন্ডটা আসলে কি, ভালো করে বুঝবেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন, খুব স্পিডে দৌড়াচ্ছিলেন, খুব সুন্দর দাওয়াতের কাজ হচ্ছিল। কুফারে মক্কা, মক্কার কাফেররা ভাবতে শুরু করলো মুহাম্মদকে কেমন করে দমিয়ে দেওয়া যায়, কেমন করে স্টপ করে দেওয়া যায়। প্রিয় ভাইয়েরা, এটা এখনো আছে। বর্তমানে যারা ইসলামের কাজ করে, যে হুজুররা করে, বড় বড় সেলিব্রিটি হয়ে যায়, তাদের পেছনে শত্রু আছে না নাই? সব জায়গায় ইসলামের শত্রু আছে। ইভেন আপনি যে মসজিদে নামাজ পড়তে আসেন, সেখানেও ইসলামের শত্রু আছে। খালি মারামারি, বুকের উপরে হাত বাঁধবে না, নাভির নিচে হাত বাঁধবে, সানা পড়বে কি পড়বে না, সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, মারামারি কোনো শেষ নাই বাংলাদেশে। আমরা ইসলামের শত্রু হয়ে যাচ্ছি বন্ধু হওয়া বাদ দিয়ে। আমাদেরকে ইসলামটা বুঝতে হবে, আমাদেরকে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত হতে হবে। তো কাফেররা বলল যে কেমন করে বাঁধানো যায় মুহাম্মদকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, কাফেররা, মক্কার কাফেররা জানতো না যে ইসলামটা আসলে কি, নবী কাকে বলা হয়, আখেরাত কাকে বলা হয়, তাদের কোনো ধারণা ছিল না। তখন তারা প্ল্যান প্রোগ্রাম করে মদিনায় গেল। কোথায় গেল? মদিনা। আমার দিকে তাকান, গেল কোথায়? মদিনায়। মদিনায় ছিল ইহুদিরা। ইহুদিরা ইসলাম সম্পর্কে খুব ভালো জানতো। সবাই মিলে গিয়ে বলল, এই ইহুদি ভাইয়েরা, বলো তো মুহাম্মদকে কেমন করে আটকে দেওয়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে আটকানো যায়। খুব মজার শান নজরুল, খুব ভালো করে শুনবেন, অনেক শিক্ষা আছে। তারা বলল, তোমরা মুহাম্মদকে গিয়ে ইউ হ্যাভ টু আস্ক 3 ক্যাটাগরিজ অফ কোয়েশ্চেন্স।
তিনটা প্রশ্ন করবা। নাম্বার 1, তোমরা বলবা, ডু ইউ নো দ্য আসহাবে কাহাফ? হে মুহাম্মদ, তুমি কি জানো আসহাবে কাহাফ কারা? 2 নাম্বার প্রশ্ন, ইয়া মুহাম্মদ, ডু ইউ নো দ্য যুলকারনাইন? যুলকারনাইন কি চেনো তুমি? কারা এরা? নাম্বার 3, থার্ড নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, ওয়াসআলুনাকা আনির রূহ। তারা প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ বলো, টেল মি অ্যাবাউট দ্য স্পিরিট। হোয়াট ইজ স্পিরিট? রূহটা আসলে কি? আত্মা কাকে বলে? এই 3টা প্রশ্ন। তো দেখেন, তারা যখন ফিরে আসছে মদিনার থেকে, আচ্ছা আমার কথা কি বোঝা যায়? একটু বলেন, বোঝা যায়? আমি তো রাজশাহী লোকাল মানুষ, বুঝতে হবে আপনাকে। তো 3টা প্রশ্ন। তো যখন প্রশ্ন করেছে, নবীজি বললেন, ঠিক আছে যাও, আমি আগামীকাল বলে দিব। যেহেতু ওহি অলওয়েজ আসতো, ওহি আসতো, কন্টিনিউয়াসলি আসতো, তো তিনি বললেন আগামীকাল বলবো, বাট ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। মুসলমান ভাইরা, আগামীর যে কোনো কাজ যদি আমরা করতে চাই এবং বলি যে আমরা করব, সো আপনাকে বলতে হবে আই উইল ডু দ্যাট ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার কাফেররা তার পরের দিন আসলো, মুহাম্মদ বলো, আসহাবে কাহাফ কারা? যুলকারনাইন কারা? রূহ কাকে বলে? আত্মা কাকে বলে? কিন্তু ওহি তো নাজিল হয় না। নবীজি তো টেনশনে পড়ে গেছেন, আরে ওহি আসে না কেন? এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, রেওয়ায়াত এসেছে 15 দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল, ওহি আর আসে না। আর কাফেররাও সুযোগ পেয়ে গিয়েছে। শত্রুরা সবসময় ওত পেতে থাকে যে কখন ভুল ধরা যায়। যে যাকে ভালোবাসে সে তার ভালো গুণ খোঁজে, আর যে তারে হেট করে সে তার বদগুণ খুঁজে পায়। এটা মানুষের স্বভাব। তো শত্রুরা সারাদিন বারবার আসে, মুহাম্মদ বলো, আসহাবে কাহাফ কারা? যুলকারনাইন কারা? রূহ কাকে বলে? এবার আল্লাহ তাআলা 15 দিন পরে আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও মাই প্রফেট, whenever you speak about the future, when you will talk about that, you have to say just ইনশাআল্লাহ। আপনি যখনই ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন, আপনি একটা শব্দ বলবেন, শব্দটার নাম হচ্ছে, বলেন আমার সাথে, আবারও বলেন, ইনশাআল্লাহ বলবেন। এটা হচ্ছে এই সূরার প্রেক্ষাপট, শানে নুজুল। ফজিলত কি? সূরা কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, আজকে কি বার? রবিবার, তাই না? যদি কোনো মানুষ সূরা কাহাফ শুক্রবারের দিন তেলাওয়াত করে, আযাআ লাহু মিনান নূরি ফীমা বাইনাহু ওয়া বাইনাল জুমআহ, আল্লাহ তাআলা 2 জুমার মাঝখানের সময়টাকে তার জন্য আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আর একটা ফজিলত এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে, ফার্স্ট 10 আয়াত, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ পড়া। এখন আসেন, নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য রিলেশন অফ দাজ্জাল উইথ সূরাতুল কাহাফ? সূরা কাহাফ পড়লে আল্লাহ কেন দাজ্জাল থেকে মুক্তি দিবে? আমরা এখন আমাদের আলোচনা ঢুকে গেলাম। আবার একটু তাকবীর দিয়ে আমরা সবাই উজ্জীবিত হওয়ার জন্য, লিল্লাহি তাকবীর, একটু জোরে দেন, লিল্লাহি তাকবীর। দাজ্জাল, আমি বলেছিলাম, মুসলমানদের জন্য দ্য মোস্ট ডেঞ্জারাস ক্যারেক্টার, সবচেয়ে ভয়ঙ্কর ক্যারেক্টার। দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, যেই দেশ থেকে বের হবে, দেশটার নাম হবে খোরাসান। দেশটার নাম হবে কি? খোরাসান। দাজ্জাল দেখতে কেমন হবে নবীজি তাও বলে গিয়েছেন। দাজ্জালের বাম চোখ হবে অন্ধ, টেরা টাইপের। দাজ্জালের চুলগুলো হবে কোকড়া কোকড়া। আমাদের চামড়া হচ্ছে হয়তো হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার অথবা মাঝামাঝি শ্যাম বর্ণ, কিন্তু দাজ্জালের দেহের কালার হবে রেড কালার, লাল। কি কালার? লাল। মাশাআল্লাহ। দাজ্জালের এই যে কপাল, কপালে লেখা থাকবে কাফ ফা রা, কাফ ফা রা। অবাক করা বিষয় কি জানেন? যে ব্যক্তি ঈমানদার হবে, ঈমানওয়ালা হবে, সে দাজ্জালকে একবার দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে সে দাজ্জাল। সুবহানাল্লাহ পড়লেন না? আর যার ভিতরে ঈমান থাকবে না, যে আল্লাহকে প্রকৃতপক্ষের বিশ্বাস করবে না, সে শিক্ষিত হতে পারে,
বাট কাফেরের এই দাজ্জালের কপালে যে লেখা আছে কাফার, সে শিক্ষিত হওয়া সত্ত্বেও সে পড়তে পারবে না। এর জন্য ইমানটা দুর্বল রাখতে হবে না শক্ত রাখতে হবে? ইমানটা দুর্বল হতে হবে না শক্ত হতে হবে? আল্লাহ আমাদের সকল ইমানকে শক্তিশালী করে দিক, পড়ে না আমিন। এখন দেখেন দাজ্জাল যখন আসবে মুসলমানদের অবস্থা কেমন হবে? হাদিসে এসেছে মুসলমানরা অনেক ভালো অবস্থায় থাকবে, বিজয়ী হয়ে থাকবে, গোটা বিশ্বকে মুসলমানরা শাসন করবে, এমন অবস্থায় দাজ্জাল আসবে। কিন্তু দাজ্জাল আপনাকে এমনভাবে ফিতনায় ফেলবে আপনি টেরই পাবেন না। আমি খুবই শর্টকাটে বলছি, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। আমি প্রেসাইজলি বলছি, পরিপূর্ণ লং ওয়েতে বলবো না। দাজ্জাল আমাদের সবাইকে 4টা ফিতনায় ফেলবে। কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1 হচ্ছে ট্রায়াল অফ ফেইথ, নাম্বার 2 ইজ ট্রায়াল অফ ওয়েলথ, নাম্বার 3 ইজ ট্রায়াল অফ নলেজ, and number 4, and that is the last, trial of power. এক হচ্ছে ইমানের পরীক্ষা, 2 নাম্বার হচ্ছে আপনার সম্পদের পরীক্ষা, 3 নাম্বার হচ্ছে আপনার জ্ঞানের পরীক্ষা, 4 নাম্বার হচ্ছে আপনার ক্ষমতার পরীক্ষা। মোট কয়টা হলো? মুখস্থ। 1 হচ্ছে ইমান, 2 হচ্ছে সম্পদ, 3 হচ্ছে জ্ঞান নলেজ, সর্বশেষ হচ্ছে ক্ষমতার পরীক্ষা। আল্লাহ তাআলা এই 4টা ফিতনা থেকে উম্মত কেমন করে বাঁচবে, এই 4টার সমাধান আল্লাহ সূরা কাহাফে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। তাহলে আমরা আগে একটু মুখস্থ করি, আমরা কয়টা ফিতনায় পড়ব দাজ্জালের মাধ্যমে? নাম্বার 1 হচ্ছে অ্যাবাউট ফেইথ, ইমানের ব্যাপারে। ইমান বড় দামি জিনিস। ইমানের ফিতনা থেকে আমরা কেমন করে বাঁচবো, কেমন করে নিজেকে বাঁচাবো, আল্লাহ একটা স্টোরি বলেছেন, সুন্দর ঘটনা। এটাকে বলা হয় আসহাবে কাহাফ। এটাকে বলা হয় কি? আসহাবে। যুবক ভাইরা, হিস্ট্রি জানতে হবে, ইতিহাস জানতে হবে, দাজ্জাল কাকে বলে জানতে হবে, ফিতনা কি হবে জানতে হবে। মুসলমান ঘরের সন্তান আমরা, সো ফাতিহা ঠিক মতো পড়তে পারি না আমরা, এটা আমাদের অবস্থা। বলেন তো এটার নাম কি? আসহাবে কাহাফ। ঘটনাটা খুবই সুন্দর এবং খুবই লেসনফুল স্টোরি, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বলছিলাম দাজ্জাল নিয়ে কথা, যে দাজ্জাল আমাদেরকে 4টা ফিতনায় ফেলবে। নাম্বার 1 হচ্ছে ট্রায়াল অফ ফেইথ, ইমানের পরীক্ষা। 250 খ্রিস্টাব্দ কালের কথা। তখন একজন বাদশাহ ছিলেন, তার নাম ছিল দাকিয়ানুস। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা সিটিতে, প্রত্যেকটা দেশে দেশে আলাদা মেয়র থাকে, আলাদা এমপি থাকে, এবং প্রত্যেক দেশে বিভিন্ন প্রধানমন্ত্রী থাকে। এক দেশে এক প্রধানমন্ত্রী, আর এক দেশে আর এক প্রধানমন্ত্রী। তো তৎকালীন সময়ে যিনি বাদশাহ বা প্রাইম মিনিস্টার ছিলেন তার নাম ছিল দাকিয়ানুস। সে ছিল মূর্তি পূজক, মূর্তি পূজা করত। তার যুগে 7 জন যুবক মূর্তি পূজাকে বাদ দিয়ে এক আল্লাহর উপরে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ পড়েন। এবার দাকিয়ানুস খবরটা জানতে পারলো, জামার এই ইফসিস শহরে 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান এনেছে। সে অর্ডার করলো, যাও 7 জন যুবককে আমার কাছে নিয়ে আসো। এবার দাকিয়ানুস বলল, 7 জন যুবক, তোমরা কি জানো তোমরা কি করছো? তোমরা কেন আল্লাহর উপরে ঈমান এনেছো? তোমাদের সাহস কত বড়? তোমরা কি জানো যে আমি তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারি? যুবক বলল, হে দাকিয়ানুস, তুমি আমাদেরকে হত্যা করো আর যাই করো, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আমাদের ঈমানকে আর কখনো হারাতে রাজি না। সুবহানাল্লাহ, ঈমান হারাতে পারবো না। বাদশাহ বলল, দেখো তোমরা ইয়াং পিপল, তোমাদের রক্ত খুবই গরম, যাও তোমাদেরকে 3 দিন সুযোগ দিলাম, ভেবে চিনতে দেখো তোমরা কি করবা। কয়দিন সুযোগ দিয়েছে? 3 দিন। যদি ঈমান হারিয়ে ফেলো আল্লাহর উপরে ছেড়ে দেব, আর যদি না ছাড়ো তোমাদেরকে আমরা পাথর নিক্ষেপ করে হত্যা করব। এবার 7 জন যুবক এসে পরামর্শ করছে কি করা যায়, কি করা যায়। এবার তারা চিন্তা করলো যে আমরা এই শহরে আর থাকবো না, আমরা বাহিরে চলে যাব। যখন লম্বা ঘটনা, যখন তাদের শহর থেকে বের হয়েছে, একটা গুহার কাছে আসছে। গুহা, পাহাড়ের গুহা থাকে না,
পাহাড়। আপনার যখন জঙ্গলে ঘুরবেন, আপনার যখন পাহাড়ি এলাকায় যাবেন, দেখবেন প্রত্যেকটা প্রায় পাহাড়ের নিচে গুহা থাকে, গুহা, বিশাল লম্বা গুহা থাকে। তো যখন গুহাতে ঢুকবে, তাদের সঙ্গে একটা কুকুর ছিল, তার নাম হচ্ছে কাহাফ। তার নাম ছিল কি? কাহাফ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিত। কুকুরটা তাদের সঙ্গে ঢুকলো। তো যখন 7 জন যুবক ওখানে ঘুমাইছে, ঘুমানোর সঙ্গে সঙ্গে এমন একটা লম্বা ঘুম দিয়েছে, এক ঘুমে 309 বছর পার হয়ে গিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। কয়শো 9 বছর? এটা কোরআনের ঘটনা বা এটা বানানোর কোনো ঘটনা না, একদম কোরআন থেকে ট্রান্সলেট করে বলছি। 309 বছর পার হয়ে গিয়েছে। যখন ঘুম থেকে উঠেছে, চোখ চুলকাচ্ছে। আমরা মাঝে মাঝে করি না, মা খাইতে দাও, শরীর টরীর এমন এমন ভাব ঘুম থেকে ওঠার পরে। তো তারাও ঘুম থেকে উঠছে, 309 বছর পার হয়ে গিয়েছে। যে কুকুরটার সঙ্গে আসছিল মরে ভূত কঙ্কাল পড়ে আছে। তো একজন বলছে যে وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ। আরে বন্ধু, অনেক ঘুমাইলাম তাই না, অনেক ঘুম হয়ে গিয়েছে। তো একজন বলছে হ্যাঁ আসলেই তাই। قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। একজন বলছে হয়তো কিছুক্ষণ ঘুমাইলাম, 2-3 ঘন্টা হবে। আর একজন বলছে একদিন হবে, এই তো কিছুক্ষণ ঘুমাইছি। তো এক বন্ধু বলছে বন্ধু অনেক খিদা লেগে গেছে, ক্ষুধা, পেট খুব খালি, আই এম সো হাংরি, যাও একটু খাবার নিয়ে আসো। আচ্ছা বলেন তো ভাই, আমি এখন যদি ঘুমাই যাই, 300 বছর পরে গিয়ে আমার পকেটে যে টাকাটা আছে, এই টাকা কি সে 300 বছর পরে গিয়ে আর চলবে? বলেন বলেন, চলবে? চলবে না। চেঞ্জ হয়, টাকার সুরত আকৃতি চেঞ্জ হয়, যুগে যুগে পরিবর্তন হয়। তো যখন বাজারে গিয়েছে, তখন সে রুমাল টুমাল দিয়ে ঢেকে গিয়েছে, কারণ তাদের উপরে তো ফাঁসির অর্ডার আছে, তারা ঈমান এনেছিল দাকিরসের যুগে। তো যখন খাবার নিতে যাবে, পকেট থেকে এরকম মানি ব্যাগ থেকে বা পকেট থেকে টাকা বের করে যখন দোকানদারকে দিয়েছে, ভাই ধরেন এই টাকাটা, বলছে আরে এই টাকা কই থেকে আসলো? তো বহু আগের টাকা, এটা তো আগের যুগের টাকা, এটা তুমি কই পাইলা? বলে আরে কি কও, আগের যুগের টাকা মানে আমি তো কালকে এটা বাজার করলাম। হিসাব মেলে না, কারণ সে তো ঘুম থেকে উঠেছে কত বছর পরে? মাশাআল্লাহ, কত বছর পরে? 309 বছর পরে। এখন তাদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তারা বলে তোমরা অবশ্যই গোপন সম্পদের সংবাদ পেয়েছো, চলো বাদশার কাছে। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বলছে কি ব্যাপার, তোমরা কি সত্যি গুপ্তধনে খবর পেয়েছো? বলছে না বাদশা, আমরা তো এই জায়গার সন্তান, আমাদের বাপ মা এখানে থাকে, ওই জায়গায় আমাদের বাসা। কিন্তু ভাই 309 বছর পার হয়ে গিয়েছে, বাপও মরে গেছে, মাও মরে গেছে, 14 গোষ্ঠী মহিলা ভূত হয়ে গেছে, শেষ। এখন বাদশা কি করলো? তাদেরকে জাস্টিফাই করার জন্য 309 বছর আগের দাকিয়ানুস বাদশার যে নথিপত্র থাকে, প্রত্যেক যুগের বাদশার নথিপত্র থাকে, সেটা বের করা হলো ছেঁড়া বোড়া। সেখানে লেখা আছে 7 জন মোস্ট ওয়ান্টেড যুবক যাদের উপরে ফাঁসির অর্ডার ছিল, তারা পালিয়ে গিয়েছিল। তখন তিনি বলেন যাও তোমার আরো 6 জন বন্ধুকে ডেকে নিয়ে আসো। যখন সে গুহায় প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 7 জন যুবককে জায়গায় মৃত্যু দিয়েছেন, তারা জায়গায় মারা গিয়েছে। এবং তারা মৃত্যুবরণ করার পরে তৎকালীন সময়ের বাদশাহ তারা সেখানে একটি মসজিদ নির্মাণ করেছে। এখন মেইন থিংটা বোঝেন, এই 7 জন যুবকের চিন্তা ছিল আমরা ইসলাম কায়েম করব। কি কায়েম করব? ইসলাম কায়েম করব। 309 বছর পর যারা, যখন তারা ঘুম থেকে উঠেছে, যেই দেশে তারা ছিল ওই পুরো দেশটা, প্রত্যেকটা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়া। বাদশাও ছিল মুসলমান, রাজা ছিল মুসলমান, প্রজাও ছিল মুসলমান। তাদের ইমানের স্বপ্নকে পূরণ করে দিয়েছে। এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনার বিরুদ্ধে যত মানুষই যাক না কেন, ইমান আমার জায়গায় আছে, ইমান আমি ছাড়ব না। আমাকে জুলুম করা হোক, অত্যাচার করা হোক, হত্যা করা হোক, আমি যে আল্লাহর উপর ইমান এনেছি, ইমানটা কখনো ছেড়ে দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
তো 1 নাম্বার ফিতনা ছিল ঈমানের ফিতনা। বলেন কিসের ফিতনা? ঈমান। সময় খুবই কম, 1 নাম্বার শেষ। তাহলে আজ থেকে আমরা নিয়ত করছি প্রিয় ভাইরা, একটু মনোযোগ দেন। যত বাধা আসুক না কেন ঈমানের পথে আমরা অবিচল থাকবো। বলেন ইনশাআল্লাহ। এ রব, তুমি আমাদের সকলের ঈমানকে শক্তিশালী ঈমান করে দাও। সকলেই পড়া আমিন। 2 নাম্বার ছিল ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের ফিতনা। এটা আপনাদের সামনে খুব ক্রিস্টাল ক্লিয়ার, স্পষ্ট। দেখবেন যার R15 আছে, যার একটা কার আছে, যার বাপের টাকা পয়সা একটু বেশি, তাদের পা অহংকারের চোটে মাটিতে পড়তে চায় না। ঠিক কিনা বলা? এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? আছে। ইভেন অনেক মেয়েরাও আছে, দেখবেন অনেক মেয়েরা আছে, মানে বাপ যদি একটু ক্ষমতাশীল হয়, বাপের টাকা যদি একটু বেশি হয়, রূপ যদি একটু বেশি সুন্দর হয়, মেয়েদের ভাব দেখার মানুষ আর খুঁজে পাওয়া যায় না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এরকম অনেক মেয়ে বাংলাদেশে আছে। ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের ফিতনা। এটারও একটা স্টোরি আছে এই কোরআনের ভেতরে, এই সূরার ভেতরে। একজন যুবক ছিল, যে যুবককে আল্লাহ তাআলা বিঘা বিঘা আঙ্গুরের বাগান দিয়েছিল, খেজুরের বাগান দিয়েছিল, লম্বা বিঘা বিঘা জমিতে খালি ফল আর ফল। তো খুবই স্বাভাবিক, যার সম্পদ বেশি, তার দাপট বেশি, অহংকার বেশি। তো সে একদিন, খুব শর্টকাটে বলছি, আয়াতকে বলা ছাড়া জাস্ট স্টোরি বলছি, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। 8:30 আজান মেবি এখানে। তো যুবক ভাইরা খুব ভালো করে শুনবেন। তো ওই যুবকটা একদিন বলছে তার বন্ধুকে, এই বন্ধু, কি রে, তুই তো গরিব, ফকিরের ঘরের ফকির, তুই আমাকে দেখ, আমার কত সম্পদ, কত টাকা পয়সা, কত ওয়েলথ, আমি জীবনে ফকির হব না, আমার সব সময় এই সম্পদ থেকে যাবে। তখন সে বন্ধু বলল, আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। তুমি কি সে আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করছো যে আল্লাহ তোমাকে সামান্য মাটি থেকে সৃষ্টি করেছে, বীর্য থেকে সৃষ্টি করেছে এবং তোমাকে মানুষ রূপে রূপান্বিত করেছে? তুমি কি সে আল্লাহর অকৃতজ্ঞ আদায় করছো, অকৃতজ্ঞ হয়ে যাচ্ছ? খবরদার, সাবধান। আল্লাহ কাউরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ আযাব দিলেন। আযাবটা কি ছিল? বিজলি তার বাগানে পড়লো। এক বিজলির চোটে তার সমস্ত বাগানের ফল গাছ জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল, সব শেষ। তার মানে আজকের দালানওয়ালা কালকের পথের ভিখারি হতে আল্লাহর বানাতে দেরি হয় না, 1 সেকেন্ডে সব পরিবর্তন হয়ে যায়। আমরা যখন ঢাকাতে যাই, আমি দেখি যে ঢাকাতে গেলে গাড়ি যখন চলে জ্যামের ভেতরে, তো দেখতাম, এখনও দেখি সবসময় যখন ঢাকাতে যাই, অনেক গরিবরা আসে জ্যামের ভেতর, রোদের ভেতরে এসে কারের যেই গ্লাসটা আছে নক করে, দেন 2 টাকা 10 টাকা যা আছে দেন। কিন্তু বড়লোক যারা আছে এত রুড বিহেভ করে, এত বাজে ব্যবহার করে, বলার কোনো ভাষা নাই। ভাইরে, আপনি আছে কারে বসে যাকে অবজ্ঞা করছেন, অবহেলা করছেন, কালকে আপনি তার জায়গায় থাকবেন, সে আপনার জায়গায় থাকতে পারে। এটা সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে সম্পদ থাকলেই হামকি হনুরে, এটা মনে করা যাবে না। হামকি হনুর, এটার অর্থ বোঝেন আপনারা? হামকি হনু মানে হচ্ছে কিছু হয়ে গেলে মনে করে কি যে হয়ে গেলাম, দাপটে আর ভাব, কি যে ভাব, একটা অবস্থা। এরকম করবেন না। সম্পদ আজ আছে, কাল নাই। অতএব আমাদের সম্পদ থাকতে পারে, বাট এটা ভোলা যাবে না যে সম্পদ আজ আছে, কাল নাও থাকতে পারে। এটা কেড়ে নেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে সম্পদের ফিতনার থেকে হেফাজত করুন। সকলেই মন খুলে পড়ে আমিন। 2 নাম্বার। 3 নাম্বার, আমরা সেদিকে চলে আসছি, আর 2টা আছে। 3 নাম্বার বলেছিলাম কি, বলতে পারবেন কেউ? এই তো হচ্ছে, বলেন 3 নাম্বার ছিল কি? ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজেকে পণ্ডিত মনে করে। এরকম মানুষ বলেন তো মন খুলে আছে না নাই? এমন একটা ভাব, চায়ের দোকানে বসে এমন একটা গল্প মারে, মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কর আয়া হ্যায়।
জান্নাতি কনফার্ম। কোত্থেকে আসলো এই লোকটা? ভাবই আলাদা, আশেপাশে থাকা যায় না, ভেড়া যায় না। জ্ঞানের ফিতনা, জ্ঞানের ফিতনা দূর করবার জন্য আল্লাহ তাআলা একটা ঘটনা বলেছেন। ঘটনাটা হচ্ছে মূসা এবং খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আমি খুব শর্টে বলছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তৎকালীন সময়ের নবী। একদিন তিনি বনী ইসরাইলের সামনে বসে নসিহত করছিলেন। হঠাৎ করে একজন আসলো, এসে বলল, ইয়া মূসা, হে মূসা, বলো তো এই যুগের সবচাইতে বড় জ্ঞানী মানুষকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা, আমি হলাম এই যুগের সবচাইতে বড় জ্ঞানী। আসলে কথা কিন্তু সত্য, কারণ যেই যুগে যেই নবী আসে আল্লাহ তাকে সবচেয়ে বেশি জ্ঞান দান করে। কিন্তু আল্লাহর এই কথা পছন্দ হয় নাই। আল্লাহ চেয়েছেন যে মূসা যদি এই কথা বলতো যে আল্লাহই জানেন সবচেয়ে ভালো জ্ঞানী কে হতে পারে, এবং সবচেয়ে বেশি জানে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মূসাকে বলেন, মূসা, তুমি সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার আর একজন ভাই আছে যে সবচেয়ে বড় জ্ঞানী, তার নাম হচ্ছে খাদির। তার নাম কি? খাজির। আমরা বলি খিজির, তবে এটার আসল উচ্চারণ হচ্ছে খাজির। উচ্চারণটা আসলে কি? খাদির। খাজির মানে হচ্ছে সবুজ শ্যামল। তো আল্লাহ বললেন, মূসা যাও, তোমার ভাইয়ের কাছে যাও। যখন তিনি পৌঁছালেন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বললেন যে দেখেন, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনার থেকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান নিতে হবে। তো বলছে, তাই নাকি? ঠিক আছে, তবে একটা কথা মাথায় রেখো, তোমার কাছে সেই ধৈর্য নাই যে তুমি আমার থেকে জ্ঞান অর্জন করবা। নৌকাতে একদম, নৌকাতে যখন নামাই দিয়েছে, সে নৌকা ছিদ্র করে দিয়েছে, নৌকা ফুটা করে দিয়েছে। তখন তিনি বলছে, আরে আপনাকে বাঁচাইলো, আপনাকে হেল্প করলো, আপনি নৌকা ফুটা করলেন কেন? এই তো বলছে, এই তো বলেছিলাম আগে তোমার ধৈর্য হবে না, বাদ দাও, আমাকে ছেড়ে দাও। বলছে, না না ভাই, মাফ চাই, এই যে ভুল হয়েছে আর কখনো জিজ্ঞেস করবো, এবারের মতো মাফ করে দেন। এবার আবার সফর শুরু হয়েছে। রাস্তায় হাঁটছে, হঠাৎ করে দেখছে একজন বাচ্চা, ছোট্ট শিশু, 6-7 বছরের বয়স হবে, বাচ্চা খেলাধুলা করছে। খাদির কোনো কথা ছাড়া বাচ্চার গলা টিপে ধরছে, গলা টিপে জায়গায় হত্যা করে ফেলছে। এইটা দেখে মাথা খারাপ। কলা কতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি একজন ছোট্ট শিশুকে কেন হত্যা করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি অনেক বড় অন্যায় করেছেন, এটা আপনি কেন করলেন? এবার খিদির বলছে, এই তো আগেই বলেছিলাম আমায় কোনো প্রশ্ন করা যাবে না, তুমি তো ধৈর্যহীন হয়ে যাচ্ছ। বলছে, মাফ চাই, দিস ইজ দ্য লাস্ট রিকোয়েস্ট, আপনি আমাকে রাখেন, আমি এই শেষ, আর ভুল করব না, এটাই শেষ। আবার নিয়েছে সঙ্গে, আবার চলছে। খিদা লেগেছে, খিদা, প্রচুর ক্ষুধা। তো এক ইহুদির বাড়ির সামনে গিয়ে খাবার চেয়েছে, যে আমায় খাবার দেন, খাবার দেয় নাই, ফিরে আসছে। তো যখন ফিরে আসবে দেখছে ছোট্ট একটা দেওয়াল ভেঙ্গে পড়ে আছে। তখন খিদির বললে, দেখো মূসা, আসো আমরা দেওয়ালটা ঠিক করে দেই। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আর সহ্য করতে পারছে না, পেটে একে ক্ষুধা, খাবার দেয়নি তারা, তাদের দেওয়াল ঠিক করে দিব, এটা কোনো কথা? খাইতে চাইলাম, খাইতে দিল না, আপনি আবার কাজ করাবেন আমাকে দিয়ে। দেওয়াল ঠিক করা হলো, কিন্তু এবার মূসা আর সবর করতে পারল না। বলছে, কেন আপনি এটা করলেন? তারা আপনারা খাইতে দিল না, আপনি তাদের দেওয়াল ঠিক করলেন। এবার বলল, ঠিক আছে, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই শেষ, তুমি আমার সঙ্গে আর থাকতে পারবা না। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা, এবার শোনো আমি কেন কেন করেছিলাম এই কাজগুলো, তোমাকে আমি রিজন এক্সপ্লেইন করছি। প্রথমে কি ফুটা করেছিল? কি? নৌকা। কি ফুটা করেছিল ভাইয়েরা? নৌকা। উনি বলল, দেখো মূসা, এই যুগে একজন জালিম বাদশাহ আছে, যিনি গরিবদের নৌকা ছিনতাই করে নিয়ে যায়। তা আমি ফুটা এই জন্য করেছি, যদি নৌকা ফুটা থাকে, জালিম বাদশাহ আসবে, তার লোকেরা আসবে, দেখবে নৌকা ফুটা হয়ে আছে, তার নৌকায় আর হাত দিবে না। আর যারা আছে, যারা মাঝি, তারা এটাকে সামহাও রিপেয়ার করে কাজ লাগাবে, আগামী তারা আবার চলতে পারবে। এই জন্য আমি ফুটা করেছিলাম। বলছো, তাই?
এ তো খুব ভালো কথা। তাহলে আপনি বাচ্চা কেন হত্যা করলেন, বাচ্চা কেন মারলেন? বলছে এই বাচ্চাটা এক জালেম বাচ্চা, এ যখন বড় হবে সে মানুষকে হত্যা করবে, ইভেন সে তার আব্বা আম্মাকেও জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাকে নিজে আদেশ করেছেন, আল্লাহর আদেশ পেয়ে আমি এই বাচ্চাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ পড়ান। তাহলে এটার পেছনে আল্লাহর আদেশ ছিল। বলছো তাই, এটা খুব ভালো কথা, আল্লাহ আপনাকে আদেশ দিয়েছিল। লাস্ট আপনি যারা আপনাকে খাওয়ালো না, ভাত দিল না, খাবার দিল না, তাদের ভাঙ্গা দেওয়াল আপনি কেন ঠিক করলেন? লাস্ট প্রশ্ন। তিনি বললেন, দেখো মুসা, যে দেওয়ালটা ভেঙে পড়ে গিয়েছে এটা হচ্ছে দুইজন ইয়াতিম বাচ্চার দেওয়াল। তারা ইয়াতিম, তো তাদের দেওয়ালের যে নিচে তাদের সম্পদ আছে, মিরাস আছে, তাদের বাপের রেখে যাওয়া সম্পত্তি আছে। তো দেওয়াল থেকে যদি সম্পত্তিটা বের হয়ে যায়, তারা যেহেতু ইয়াতিম, আশেপাশের জালেমরা সবাই তাদের সম্পত্তি ছিনিয়ে খেয়ে ফেলবে। এই জন্য আমি দেওয়ালটা উঁচু করে দিলাম, যখন তারা বড় হবে তাদের সম্পত্তি কেউ ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবে না, তারা তাদের হক পেয়ে যাবে, তাদের সম্পত্তি তারা পেয়ে যাবে। এই জন্য আমি দেওয়ালটাকে ঠিক করে দিয়েছি। এবার মুসা বলছে, ও এই জন্য ঠিক করেছেন ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর আপনাকে জিজ্ঞেস করব না। বলছে না না, এই শেষ, এটাই শেষ, আর কোনো চলাচলি হবে না। এজন্য নবীজি বলেছেন যে আমার ভাই মুসা যদি আর একটু ধৈর্য ধারণ করত, তাহলে আমরা আরো কিছু জানতে পারতাম। তাহলে বোঝা গেল 3টা কাজ তিনি করেছেন, এটা নিজে করেন নাই, এটার আদেশ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল নিজেকে বড় জ্ঞানী মনে করা যাবে না, বড় পণ্ডিত মনে করা যাবে না। জান্নেওয়ালার উপরেও জান্নেওয়ালা আছে, জ্ঞানের উপরেও আরো বড় জ্ঞানী আছে। এজন্য আমরা নিজেদেরকে জ্ঞানের অহংকারে ডুবাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে জ্ঞানের ফিতনা থেকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। এবার আছি আমরা শেষ পয়েন্টে। শুনবেন তো নাকি শেষ করে দিব? শোনা যাবে তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর। সর্বশেষ বলেছিলাম ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, ফিতনায় ফেলবে। এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা বলেছেন, এবং এটা খুবই মজার ঘটনা, খুবই সুন্দর মজার ঘটনা। আমি খুবই শর্টকাটে বলছি। যুলকারনাইন ছিলেন একজন বাদশাহ, যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন। গোটা বিশ্ব মানে আপনি বলছেন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, আমেরিকা, সুইজারল্যান্ড, কানাডা, লন্ডন, গোটা বিশ্বের প্রত্যেকটা কান্ট্রির প্রাইম মিনিস্টার ছিল যুলকারনাইন। গোটা বিশ্বকে সে শাসন করেছে। তবে সে আদেল ছিল, ন্যায়পরায়ণ বাদশা ছিল। লম্বা ঘটনা। একদিন তিনি ভ্রমণ করতে করতে, ট্রাভেল করতে করতে একটা শহরে গেলেন, একটা গ্রামে গেলেন। এই গ্রামটা ছিল 2 পাহাড়ের মাঝখানে। কয় পাহাড়ের মাঝখানে? হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। অবাক করা ঘটনা। যখন তিনি পৌঁছালেন, একটা গোত্রের সঙ্গে সাক্ষাৎ হলো। তাদের ভাষা হচ্ছে এমন ভাষা যে যুলকারনাইন তাদের ভাষা বোঝে না, তারা আবার যুলকারনাইনের ভাষা বোঝে না। লাগছে একটা মহাপ্যাচ, কথা কেউ কারো বোঝে না। পরে দোভাষী নিয়ে আসা হয়েছে, দোভাষী নিয়ে এসে বলা হলো, তারা বলল, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আমাদের এই পাহাড়ের পাশে ইয়াজুজ এবং মাজুজ থাকে, তারা প্রায় সময় পাহাড় টপকে আমাদের কাছে আসে এবং আমাদের সম্পদ, টাকা পয়সা সব ছিনিয়ে ডাকাতি করে নিয়ে চলে যায়। আমরা অনেক বিপদে আছি। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা একটা প্ল্যান করেছি যে আমরা অনেক টাকা পয়সা তুলবো, আপনাকে দিব, আপনি একটা স্ট্রং ব্যারিয়ার, স্ট্রং দেওয়াল এখানে তৈরি করে দিবেন, যেন তারা এটাকে টপকে না আসতে পারে। তো যুলকারনাইন এটা অবাক করা জবাব দিয়েছে। সে বলল, আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন, এই শক্তি আমার জন্য যথেষ্ট, তোমাদের টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এবার তারা কি প্ল্যান করলো, এটা আমার শেষ কথা। তারা প্ল্যান করলো যে
সবাই মিলে আমরা একত্রিত হয়ে কাজ করব। সীসা আনা হলো, লোহা আনা হলো, সব কিছু দিয়ে একটা বিশাল বড় দেওয়াল তৈরি করা হলো। এই দেওয়ালটা এত স্ট্রং ছিল যে ইয়াজুজ এবং মাজুজ তারা আর এই দেওয়ালটা অতিক্রম করতে পারলো না। তবে হ্যাঁ, কিয়ামতের আগ দিয়ে ইয়াজুজ এবং মাজুজ আবার বের হবে, তারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে। স্টিল নাও ইয়াজুজ এবং মাজুজ বেঁচে আছে, তবে তারা পাহাড়ের ওই পাশে আছে। ইসলামিক হিস্ট্রি এইটা জানতে হবে। ইয়াজুজ এবং মাজুজ এখনো বেঁচে আছে, তারা মরে নাই। অনেকে বলে ইয়াজুজ মাজুজ আবার কি, অনেকে আমরা জানিই না বিষয়গুলো, ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। জানতে হবে তারা এখনো পাহাড়ের ওই পাশে আছে। তারা প্রত্যেক দিন দেওয়াল ভাঙ্গে, প্রত্যেক দিন ভাঙ্গে। যখন একদম শেষ প্রান্তে চলে আসে তখন তারা বলে যে ভাই আজকে রেখে দাও, কালকে করব, বাট ইনশাআল্লাহ বলে না। হাদিসে এসেছে কিয়ামতের আগে এমন একটা দিন আসবে তারা দেওয়ালটা ভাঙতে শুরু করবে, এবং তারা যখন দেওয়াল ভাঙা রেখে দিবে এবং বলবে যে কালকে করব, বলে ফেলবে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে তারা দেওয়ালটাকে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তারপর তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আল্লাহ মহামারী দিবেন, ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে। আল্লাহর আদেশে পাখি আসবে আকাশ থেকে, পাখি স্পেশাল বার্ডস তার আকাশ থেকে আসবে। পাখিগুলো এসে তাদের যে দেখবেন চিল পাখির ঠ্যাং আছে না, দেখবেন অনেক বড় হয় ঠ্যাংগুলো, লম্বা লম্বা ঠ্যাং। এত বড় বড় পাখি হবে, প্রত্যেকটা পাখি ইয়াজুজ মাজুজকে ঠ্যাঙের গোড়ায় ঝুলিয়ে আর এক প্রান্ত যেখানে কেউ যায় না, কেউ জানে না, গিয়ে ফেলে আসবে। এটা হচ্ছে ইয়াজুজ মাজুজ। তবে লেসনটা হচ্ছে এই, আল্লাহ ক্ষমতা দিয়েছে মানে হচ্ছে আল্লাহ চায় আপনি মানুষের সেবা করেন, আল্লাহ চায় আপনি মানুষের পাশে দাঁড়ান। যুলকারনাইন গোটা বিশ্বের ক্ষমতা তার হাতে ছিল, বাট সে জুলুম করে নাই, অত্যাচার করে নাই, মানুষের উপরে গাদ্দারি করে নাই, মানুষের সম্পদ লুণ্ঠন করে খায় নাই, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে। এজন্য ধন সম্পদ আল্লাহ দিতে পারে, ক্ষমতা আল্লাহ দিতে পারে, কিন্তু ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ক্ষমতা থাকলে জুলুম নয়, যারা জুলুমের শিকার হচ্ছে তাদের পাশে আমরা দাঁড়াবো। তাহলে আমরা জেনেছিলাম প্রিয় ভাইয়েরা, এখন আমরা খোলাসা বলবো, সামারি অফ দ্য লেকচার বলবো। দাজ্জাল আমাদেরকে মোট 4টা ফিতনায় ফেলবে। কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার ফিতনা ছিল কি? ঈমান। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। 1 নাম্বার ছিল কি? 2 নাম্বার ছিল কি? সম্পদ। বলেন 2 নাম্বার ছিল কি? 3 নাম্বার ছিল কি? মাশাআল্লাহ। 4 নাম্বার ছিল কি? মাশাআল্লাহ। তাহলে আমরা শিখতে পারলাম ঈমান থেকে এইটা, যে সিচুয়েশন যেমনই হোক না কেন ঈমান হারানো যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মাশাআল্লাহ তোমরা যুবক ভাই এখানে সব মানে 99% ইয়ার ইয়াং পিপল, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার একটা সাজেশন হচ্ছে তোমাদের এই জন্য যে দেখো বাবা, খারাপ বন্ধুকে একদম বাদ দিয়ে দাও। যে বন্ধু গাঁজাখোর, মদখোর, সারাদিন মেয়েদের সঙ্গে ঘুরে বেড়ায়, এদের সঙ্গে কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো কথাই হবে না। হয় তুমি এদেরকে অ্যাভয়েড করবা, না হয় কেমন করে এদেরকে ভালো করা যায় এটা নিয়ে চিন্তা করবা। বাট কোনো বেয়াদব ছেলের সঙ্গে কোনো বন্ধুত্ব রাখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মানে যে 7 জন যুবক, এটা ভালো করে শোনান, 7 জন যুবক যে গ্রাম ছেড়েছিল একসঙ্গে, কোনো বন্ধু কি গাদ্দারি করেছিল? করে নাই। 7 জনই বের হয়ে গিয়েছে। তার মানে সার্কেল ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ। সার্কেল যদি ভালো হয় মানুষ ভালো হয়, সার্কেল যদি খারাপ হয় মানুষও খারাপ হয়ে যায়। যে বলো না, সঙ্গ দোষে লোহাও ভাসে, বাস্তবতা এইটাই। এই জন্য আমরা গুড সার্কেল রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ভালো বন্ধু রাখার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আল্লাহ আমাদের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যবহার করার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানের যেই অহংকার, এই অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। বিশেষ করে ক্ষমতার যে বড়াই, ক্ষমতা যে অপব্যবহার আমরা করি,
এই ক্ষমতার ফিতনার থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়া আমিন।